नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी माशरूमेर एकटा नतून रेसिपि आपनादेर साथे शेयर करब। एर आगेओ आमी माशरूमेर अनेक रेसिपि आपनादेर साथे शेयर करेछि, किन्तु एटा एकेबारेई नतून। आमी बाजार थेके एरकम एकटा माशरूम किने এনেছি। देखुन এই মাশরুমগুলো ঘরে চাষ করা হয়। আমি এই মাশরুমগুলো এইভাবে একটু কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি মাশরুমগুলো কেটে নিলাম। আর মাশরুমগুলো আমি এইভাবে হাত দিয়ে দুই ফালি করে নিয়েছি। আপনারা বাজার থেকে যে মাশরুমগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও এই রেসিপিটা খুব সহজেই বানাতে পারেন। দেখুন মাশরুমের যে ডাঁটটা আছে সেটাও আমি একেবারেই ফেলে দিইনি, সেগুলোও আমি নিয়েছি। আপনারা চাইলে এগুলো বাদ দিয়েও করতে পারেন। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার জল। জলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর হাফ টিস্পুন হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে জলের সাথে একটু মিশিয়ে দিয়ে আমি মাশরুমগুলো এইভাবে দিয়ে দিলাম। আর মাশরুমগুলো খুব সুন্দর করে একটু ভাপিয়ে নিচ্ছি। আমি সব মাশরুমগুলো দিয়ে এইভাবে একটু সুন্দর করে একটু ভাপিয়ে নিচ্ছি। মাশরুমের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে এই গরম জলে সেগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য একটু ভাপিয়ে নেওয়া। আপনারাও এইভাবে একটু রান্না করে দেখবেন। এবার আমি মাশরুমগুলোকে ছেঁকে একটা জায়গায় নিয়ে নেব। আর অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম হলে আমি ভাপিয়ে রাখা মাশরুমগুলো এইভাবে দিয়ে দিলাম আর একটু খুব সুন্দর করে ভেজে নেব। নুন হলুদ আগে থেকেই দেয়া আছে, তাই আমি আর অতিরিক্ত নুন আর হলুদের ব্যবহার করলাম না। দেখুন এইভাবে আমি মাশরুমগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। মাশরুমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি কিছু মশলা বেটে নেব। এর জন্য নিচ্ছি 1.5 টেবিল চামচ সরষে, আমি এখানে কালো সরষের ব্যবহার করেছি। আর নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে শিলনোড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে মিক্সিতেও এই পেস্টটা বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে আমি বেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা আমি এইভাবে একটু কড়ার চারিদিকে নিয়ে নিলাম আর ওই মাশরুমগুলো আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণে একটু হলুদের ব্যবহার করেছি। হলুদটা দিয়ে খুব হালকা করে একটু নাড়াচাড়া করে আমি যে সরষে আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম। দেখুন আমি একটু ছেঁকে দিলাম। আর দিলাম খুব সামান্য পরিমাণে নুন আর 1/4 টিস্পুন চিনি। চিনির ব্যবহারটা আপনারা অবশ্যই করবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে 10 মিনিটের জন্য হতে দেব। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। আমাদের মাশরুমটা একেবারেই রেডি হয়ে গেছে। এটা একদম ঝুড়ো ঝুড়ো খেতেই ভালো লাগে, তাই আমি জলটা একেবারেই ড্রাই করে ফেললাম। আমার শাশুড়ি মায়ের এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন মাশরুম একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। গরম ভাতেতে এই মাশরুম খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের এই মাশরুমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।